হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রথম রান্না করা বাড়িতে ঘুগনির রেসিপি। তো প্রথমে আমি কড়াইটাকে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি আর এখন অবধি গ্যাস ওভেন জ্বালিয়ে রান্না করতে পারি না, খুব ভয় লাগে, তাই ইন্ডাকশানেই রান্না করছি। তো প্রথমেই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা। এরপর তেজপাতাটা তেলের মধ্যে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচোগুলো আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতে শুরু করলাম। টমেটোগুলো ভাজার পর যখন একটু নরম হয়ে এলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তারপরে এই দুটোকে আমি একসঙ্গে নাড়াচাড়া করতে শুরু করলাম। এই দুটো কিছুটা ভাজা ভাজা হয়ে আসার পর এতে আমি দিয়ে দিলাম দারুচিনি। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এবার এইগুলো নাড়াচাড়া করতে আমি শুরু করলাম, এগুলো ভাজা করতে শুরু করলো। এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো। ব্যাস, তারপরে এগুলো আমি আস্তে আস্তে ভাজতে শুরু করলাম। এরপরে এটা ভাজার পর যখন এটা থেকে তেলটা ছেড়ে এলো, ঠিক সেই সময় আমি এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটর দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম মটর আর একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকেই প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার মটরটা দেওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া করলাম সব জিনিসের সঙ্গে। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ। এরপরে হলুদ দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করলাম। তারপরে টেস্ট ব্যালেন্সের জন্য স্বাদ মতো দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। তোমরা যে পরিমাণ মটর নেবে সেই পরিমাণ জলটাও দেবে। আমি এখানে 200 গ্রাম মটর নিয়েছিলাম, তাই জন্য সেই মটরের লেভেল অনুযায়ী জল আর 1 টিস্পুন মতো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা জল। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করলাম 5 মিনিটের জন্য, যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করাই ছিল মটর আলু। এরপর ঢাকনাটা তুলে আমি সব কিছু দেখলাম রান্নাটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। জানো তো, আমি না প্রথমবার রান্না করছি তো বাড়িতে, খুব নার্ভাস ছিলাম, ভাবছিলাম ভালো হবে কি খারাপ হবে। যদিও আমি এর আগে আমার নিউট্রিশন ছিল, তাই নিউট্রিশন ল্যাবে প্র্যাকটিক্যাল আমি রান্না করেছি কয়েকবার, তো বাড়িতে প্রথম করছি। সে যাই হোক, রান্নাটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম কড়া থেকে। তারপর একটা বাটিতে ঢেলে রেখে আমি এবার ঘুগনিটা গার্নিশিং করছি। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ভাজা মশলা দিয়ে আমি ঘুগনিটাকে এরপরে গার্নিশিং করে নিলাম। বাড়িতেই প্রথমবার আমি রান্না করছি, আমার বেশ ভালোই লাগলো রান্নাটা করে। ইচ্ছা আছে আরও অনেক কিছুই এরপর থেকে আমি করব, যেগুলো আমি নিউট্রিশনে প্র্যাকটিক্যালে শিখেছি, বা আরও অনেক কিছু নতুন আমার শেখার ইচ্ছা আছে মায়ের থেকে। দেখো, তোমাদেরকে আমি ঘুগনির ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমি আজকে প্রথম রান্না করেছি, আমার বেশ ভালোই লেগেছে। আমি এরপরে একটা বাটিতে মাকে টেস্ট করার জন্য দিলাম। ভাবলাম মায়ের থেকে ফিডব্যাকটা নিই। মা খেয়ে বললো দারুণ হয়েছে। এতটাই ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।